মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সিলুম টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের টপিক। তো সিলুম থেকে কি কি আসবে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, কোন পর্বের প্রাণীতে কোন ধরনের সিলুম বিদ্যমান, এইটা মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবে। আমরা যদি কয়েকটা প্রশ্ন এখানে দেখি, নমুনা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়, অর্থাৎ একটা পর্ব, এই পর্বের প্রাণীরা কোন ধরনের সিলুমভুক্ত। তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে সিউডোসিলুম কোন প্রাণীর পর্বের বৈশিষ্ট্য, সেম সিউডোসিলুম কোন প্রাণীর পর্বের বৈশিষ্ট্য। তার মানে আমরা বুঝলাম এইখান থেকে আমরা যদি সিলুমের প্রকারভেদ এবং উদাহরণগুলো শিখি, তাহলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ আটকাবো না। এখন একাডেমিকে বা কলেজ লাইফে কি কাজে লাগবে? একাডেমিকে কাজে লাগবে সিলুম বলতে কি বুঝো, সিলুম জিনিসটা আসলে কি, এটা তুমি বুঝো কি না, এটা কতে আসবে, সিলুম কি, সিলুম বলতে কি বুঝো, খতে আসবে। তাহলে এই যে অনেকগুলো প্রশ্ন জাহাঙ্গীরনগর, রাজশাহীতে, তারপর অনেক জায়গায় আসছে, ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে বোর্ড পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 25, আমরা সবগুলা প্রশ্নই সলভ করব। তো তার আগে আমরা জানার চেষ্টা করি সিলুম জিনিসটা আসলে কি। সিলুম শব্দটা, কোনো শব্দের মধ্যে যদি সিল যুক্ত থাকে, বায়োলজিতে সিল যুক্ত থাকে, তাহলে বুঝবো এখানে কোনো গহ্বর বা ফাঁকা জায়গা বোঝাইতেছে, গহ্বর বা ফাঁকা জায়গা। হিমো মানে রক্ত, তাহলে হিমোসিল মানে কি, সিল মানে গহ্বর, হিমো মানে রক্ত, তাহলে হিমোসিল মানে হচ্ছে রক্তপূর্ণ গহ্বর, যেটা ঘাসফড়িংয়ে পাওয়া যায়। তো যাই হোক, এখন এই সিলুম থেকে আমাদের একদম যেই টপিকগুলা মানে না জানলেই না, আমরা প্রথমে বুঝতে পারলাম সিলুম একটা কি গহ্বর। এখন এই যে আমাদের মুখক গহ্বর আছে, পাকস্থলী, এটাও একটা গহ্বর আছে, এগুলোও কি সিলুম? না, এগুলা সিলুম না আসলে। হ্যাঁ, তো এখন এখান থেকে যেই পয়েন্টগুলো আমাদের জানতে হবে, সিলুম ভ্রূণের কোন জায়গা থেকে উৎপন্ন হয়? মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। আমরা জানি ভ্রূণের স্তর কয়টা? 3টা। একটোডার্ম, সবচেয়ে বাইরের স্তর হচ্ছে একটোডার্ম, মেসো মানে মাঝে, সবচেয়ে মাঝের স্তর হচ্ছে মেসোডার্ম, আর এন্ডো মানে ভিতরে, সবচেয়ে ভিতরের স্তর হচ্ছে এন্ডোডার্ম। যেই সকল পর্বের প্রাণীর মধ্যে 3টা স্তরই থাকে, একটোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই 3টা স্তরে যে সকল প্রাণীর মধ্যে থাকে তাদেরকে বলি আমরা ত্রিস্তরী প্রাণী। কি বলি? ত্রিস্তরী প্রাণী বলি, ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিবনস্তরী প্রাণী। এখন সিলুম যেহেতু মেসোডার্ম থেকে তৈরি হয়, মেসোডার্ম থেকে যেহেতু তৈরি হয়, এখন দ্বিবনস্তরী বা ডিপ্লোব্লাস্টিকের তো মেসোডার্ম থাকে না, তাহলে যারা দ্বিস্তরী প্রাণী তাদের মধ্যে সিলুম থাকে না, আমরা এই থেকে ধরে নিতে পারি। তাহলে সিলুমের প্রথম বৈশিষ্ট্য এটা কি হইতে হবে? মেসোডার্ম থেকে তৈরি হইতে হবে, মেসোডার্ম থেকে তৈরি হইতে হবে এবং ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য হইতে হবে। এবং এখন ধরেন এই যে এটা আমার পাকস্থলী, হ্যাঁ, এটা ধরলাম আমাদের পাকস্থলী। এখন পাকস্থলী তো একটা গহ্বর, সিলুমও তো একটা গহ্বর, কিন্তু দুইটা কি এক জিনিস? এক জিনিস না। এই পাকস্থলীর বাইরে এই যে এখানে যে দেহ প্রাচীর আছে, ঠিক আছে, দেহের যে প্রাচীর আছে, ঠিক আছে, এই যে পাকস্থলীর প্রাচীর এবং এই যে দেহের প্রাচীর, এই দুইটার মাঝখানে একটা গহ্বর আছে, হ্যাঁ, এবং এইখানে একটা পর্দা থাকে, ঠিক আছে, সিলুম একটা পর্দা দিয়ে আবৃত, সেই পর্দাটাকে বলি আমরা পেরিটোনিয়াম। কি বলি? পেরিটোনিয়াম। এই শব্দটাও জানা লাগবে। পেরি মানে হচ্ছে সারাউন্ডিংস, চারদিকে, টোন, পেরিটোনিয়াম। দেখেন এই যে এই পাকস্থলী, পাকস্থলী যদি একটা অঙ্গ বা ভিসেরা হয়, পাকস্থলী একটা কি অঙ্গ বা ভিসেরা, ভিসেরা বলতে আমরা বুঝি সফট অর্গান বা নরম অঙ্গ। তাহলে এই পাকস্থলীর প্রাচীরের গায়ে, ঠিক আছে, এই পাকস্থলীর প্রাচীরের গায়ে যে পেরিটোনিয়াম থাকে, পাকস্থলীর প্রাচীরের গায়ে যে পেরিটোনিয়াম লেগে থাকে তার নাম হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। তার নাম কি পেরিটোনিয়াম? ভিসেরাল পেরিটোনিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে দেহ প্রাচীর, দেহের প্রাচীর, এইখানে যদি পেরিটোনিয়াম থাকে, এই যে এইখানে এই দিকে যদি পেরিটোনিয়াম থাকে ধরেন, তাহলে প্যারা মানে কি? চারদিকে, তাহলে সেটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। এখন এই যে ভিসেরাল পেরিটোনিয়াম এবং এই যে প্যারাইটাল পেরিটোনিয়াম, এই দুইটার মাঝখানে এই যে এখানে যে গহ্বর বা ফাঁকা জায়গাটা, এই গহ্বর বা ফাঁকা জায়গাটা, এই গহ্বর বা ফাঁকা জায়গাটা হচ্ছে মেইনলি সিলুম। তাহলে সিলুম থেকে আমাদের যদি কোনো কিছু মনে নাও থাকে, আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, সিলুম কই থেকে তৈরি হয়? মেসোডার্ম থেকে তৈরি হয়। না, তার আগে সিলুম জিনিসটা আসলে কি? সিল মানে গহ্বর, তাহলে সিলুম হচ্ছে একটা কি? গহ্বর, এটা আমাদের জানতে হবে। তারপর সিলুম তৈরি হয় কই থেকে? মেসোডার্ম থেকে তৈরি, ঠিক আছে,
মেসোডার্ম থেকে তৈরি। যেহেতু মেসোডার্ম থেকে তৈরি সেহেতু মেসোডার্মাল কোষে তৈরি। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাই তখন আসছিল সিলোম কোন ধরনের কোষে তৈরি, মেসোডার্মাল কোষে তৈরি, এবং এটা একটা পর্দা দিয়ে আবৃত থাকে। সেই পর্দার নাম কি? পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত, পর্দা দিয়ে আবৃত। তাহলে সিলোম সম্পর্কে আমাদের এখানে কয়টা জিনিস জানা থাকা লাগবে? 4টা। সিলোম, সিল মানে গহ্বর, মেসোডার্ম থেকে তৈরি হয়, মেসোডার্মাল কোষে তৈরি এবং পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত। যেহেতু মেসোডার্ম থেকে তৈরি সেহেতু এটা কাদের বৈশিষ্ট্য? ত্রিস্তরী প্রাণীদের বৈশিষ্ট্য। ত্রিস্তরী প্রাণীদের বৈশিষ্ট্য। এই 5টা পয়েন্ট আমাদের জানা লাগবে। এখন সিলোম কয় প্রকার? সিলোম হচ্ছে 3 প্রকার। সিলোমের উপস্থিতির উপর ভিত্তি করে আসলে আমরা সিলোমের কোন পর্বের মধ্যে সিলোম আছে নাকি না এগুলোর উপর ভিত্তি করে আমরা পর্বগুলোকে 3টা ভাগে ভাগ করি। প্রথমটাকে বলি আমরা অ্যাসিলোমেট। কি বলি? অ্যাসিলোমেট। এ শব্দের মানে হচ্ছে না বা অ্যাবসেন্ট, অনুপস্থিত। তাহলে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, এ মানে হচ্ছে না বা নাই, অ্যাবসেন্ট। তাহলে সিলোমেট, সিলোম, তাহলে সিলোম নাই বা সিলোমবিহীন। তাহলে অ্যাসিলোমেট মানে কি? সিলোমবিহীন বা সিলোম নাই। এখন সিলোম তৈরি হয় কই থেকে? সিলোম তৈরি হয় মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে তৈরি হয়, তাই না? মেসোডার্ম থেকে তৈরি হয়। এখন মেসোডার্ম নাই কোন কোন পর্বের মধ্যে? পরিফেরা পর্বের মধ্যে মেসোডার্ম নাই, নিডারিয়া পর্বের মধ্যে মেসোডার্ম নাই। তার মানে পর্ব 1 পরিফেরা, পর্ব 2 নিডারিয়া এবং পর্ব 3 প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসে মেসোডার্ম থাকলেও অ্যাকচুয়ালি এখানে গিয়ে সিলোমটা ম্যাচিওরলি তৈরি হইতে পারে না। তাহলে পর্ব 1, 2, 3 এই 3টার মধ্যে সিলোম নাই। এই 3টা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। তাহলে সিলোমবিহীন কে কে মনে রাখতে হবে? পর্ব 1, 2, 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। পরিফেরা, নিডারিয়া, নিডারিয়া আর হচ্ছে প্লাটিহেলমিনথিস। এই 3টা মনে রাখতেই হবে, ঠিক আছে? এই প্লাটিহেলমিনথিস এই 3টার মধ্যে সিলোম নাই, এই 3টা হচ্ছে সিলোমবিহীন, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কিচ্ছু নাই এগুলো, এবং এর পরিবর্তে এখানে প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা কোষ থাকে। তাহলে আমাদের শুধু এইটা জানলেই চলবে। সিলোমবিহীন পর্ব কে কে? পর্ব 1, 2, 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস আর টিনোফোরা, ওই যে আগের ক্লাসে আমরা পড়ছিলাম, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট। কোনো শব্দের আগে যদি সিউডো থাকে, সিউডো মানে হচ্ছে ফলস বা ভ্রান্ত বা মিথ্যা বা বন্ড বা মেকি। তাহলে সিউডো শব্দের মানে কি? সিউডো শব্দের মানে হচ্ছে ফলস বা ভ্রান্ত বা মেকি, ঠিক আছে? ভ্রান্ত, মেকি বা অপকৃত, প্রকৃত না, ঠিক আছে, বা মিথ্যা। তাহলে সিউডোসিলোমেট মানে হচ্ছে ভ্রান্ত সিলোমযুক্ত বা অপকৃত সিলোমযুক্ত। দেখে মনে হওয়ার কথা যে সিলোম আসলে আছে কিন্তু আসলে সিলোম নাই, ব্যাপারটা হচ্ছে এমন। তাহলে পর্ব 4 নাম্বার পর্ব নেমাটোডা। এই নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত বা অপকৃত সিলোমযুক্ত। তাহলে নেমাটোডা কি? ভ্রান্ত সিলোমযুক্ত বা অপকৃত সিলোমযুক্ত বা মেকি সিলোমযুক্ত। রুটিফেরা, কাইনোরহাঞ্চা এইগুলা হচ্ছে ওই যে কিছু মাইনর ফাইলা আছে না, মানে হচ্ছে যেগুলা মানে কি বলে এত গুরুত্বপূর্ণ পর্ব না সেইগুলা। আপনারা চাইলে একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, নরক, ঠিক আছে? সিউডোসিলোমেট হচ্ছে নরক, এই টেকনিক দিয়ে মনে রাখতে পারেন। এন থেকে নেমাটোডা, এই যে রুটিফেরা, কাইনোরহাঞ্চা। তো এই যে এই টেকনিকও মনে রাখা লাগবে না, শুধু একটা জিনিস মনে রাখেন, পর্ব 1, 2, 3 এই 3টা হচ্ছে সিলোমবিহীন। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস সিলোম নাই। পর্ব 4 নেমাটোডা, সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত বা অপকৃত সিলোমযুক্ত। তারপর ইউসিলোমেট। ইউ মানে হচ্ছে গুড বা ভালো। ইউসিলোমেট দেখেন, মনে রাখবেন গ্রিক ইউ যে শব্দটা আছে, মনে রাখবেন ইউ মানে তুমি আমার চোখে সবসময় ভালো। ইউ মানে হচ্ছে গুড। বায়োলজিতে কোনো শব্দের মধ্যে ইউ শব্দটা থাকলেই গুড বোঝায়, যেমন ইউক্যারিওটিক সেল, ইউ মানে গুড, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক সেল, যেই সেলের নিউক্লিয়াস গুড, সুগঠিত নিউক্লিয়াস। তাহলে ইউ গুড, তুমি গুড, ভালো, ঠিক আছে? ইউসিলোমেট। তাহলে গুড সিলোম মানে ভালো সিলোম।
প্রকৃত সিলোম, ঠিক আছে, অর্থাৎ এইখানে সিলোম ঠিকঠাক মতো আছে। তাহলে প্রকৃত সিলোম যুক্ত পর্ব কারা কারা? দেখেন পর্ব 1, 2, 3, এই তিনটা কি ছিল? এই তিনটা ছিল সিলোমবিহীন, এই তিনটা ছিল সিলোমবিহীন, মনে রাখেন কিন্তু 1, 2, 3, অর্থাৎ পরিফেরা, পরিফেরা, তারপর হচ্ছে নিডারিয়া, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, এই তিনটা ছিল সিলোমবিহীন। পর্ব 1, 2, 3 অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। তারপর পর্ব 4 নেমাটোডা, নেমাটোডা কি? নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত, সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত। তাইলে পর্ব 5 থেকে বাদবাকি শেষ পর্যন্ত, অর্থাৎ মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত, সে হোক মলাস্কা, হোক এনিলিডা, হোক আর্থ্রোপোডা, হোক একাইনোডার্মাটা, হোক কর্ডাটা, সবাই কি? সবাই হচ্ছে ইউসিলোমেট, সবাই হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত। তাহলে আমরা যদি এটা একদম সিরিয়াসলি একদম মনে রাখি, এটা মনে রাখতেই হবে, কারণ আমাদের এটা পরীক্ষাতে আসবেই। আমি সহজ করে আবার গুছিয়ে দিতেছি। পর্ব 1, 2, 3 অর্থাৎ পরিফেরা, আমি আবার বারবার লিখে দিতেছি, তার মানে এটা ইম্পর্টেন্ট। নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। তারপর হচ্ছে পর্ব 4 নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত, সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত বা অপকৃত সিলোম বা ভ্রান্ত সিলোম বা অপকৃত সিলোমযুক্ত, অপকৃত সিলোমযুক্ত, ঠিক আছে। তারপর কি? তারপর হচ্ছে পর্ব 5 থেকে একদম শেষ, পর্ব 5 থেকে একদম শেষ পর্যন্ত হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোম, ইউসিলোমেট বা প্রকৃত সিলোম। এই টেকনিক মনে রাখলেই আলটিমেটলি আপনি এখান থেকে সবগুলো আনসার করতে পারবেন, ঠিক আছে, সবগুলো আনসার করতে পারবেন। এর বাইরেও আমরা প্রকৃত সিলোমকে দুই ভাগে ভাগ করি, অ্যান্টারোসিলোসাস সিলোম, সাইজোসিলোসাস সিলোম। এখান থেকে শুধু উদাহরণগুলো মনে রাখবেন, ঠিক আছে। অ্যান্টারোসিলোসাস কারা? এনেলিডা, মলাস্কার, আর্থ্রোপোডা। আর সাইজোসিলাস কারা? একাইনোডার্মাটা আর কর্ডাটা, ঠিক আছে। এই উদাহরণটা এমসিকিউতে আসবে, ঠিক আছে। এখন সিলোমের কাজটা আসলে কি? এই যে দেহগহ্বর, এই দেহগহ্বর থাকে, এখানে যে ফ্রিকশন আছে, ঘর্ষণ, ক্ষয়, এইগুলো রোধ করে, এবং এটা একটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসাবে অনেক সময় কাজ করে। তো এই জিনিসগুলো আমাদের এখান থেকে জানতে হবে। এখন আমরা প্রশ্নগুলো সলভ করে দেখি। আমাদের প্রথম প্রশ্ন, কোন পর্বের প্রাণীরা ইউসিলোমেট নয়? এখন ইউসিলোমেট কারা? ইউসিলোমেট হচ্ছে পর্ব 5 থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। তাহলে ইউসিলোমেট নয়, তাহলে এনেলিডা তো 5 থেকে শেষের মধ্যে আছে, তাহলে এটা আনসার হবে না। আর্থ্রোপোডাও 5 থেকে শেষের মধ্যে আছে, এটাও আনসার হবে না। মলাস্কা, এটাও শেষের মধ্যে আছে, আনসার হবে না। নেমাটোডা কয় নাম্বার পর্ব? 4 নাম্বার পর্ব। আমরা জানি 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে সিউডোসিলোম বা ভ্রান্ত। তাহলে আনসার কত হবে? আনসার হবে ডি। তাহলে এটা কোথায় আসছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সালে আসছে, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21-22 সালে আসছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15 সালে আসছে, আবার চিটাগং বিশ্ববিদ্যালয়ে 12-13 সালে আসছে, জাহাঙ্গীরনগরে 17-18-তে আসে, রাজশাহীতে আবার 22-23 সালে আসছে। দেখেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17 সালে আসছে, রাজশাহীতে আবার 22 সালে আসছে, তার মানে প্রশ্ন কিন্তু রিপিট হয়। সিউডোসিলোম কোন প্রাণীর পর্বের বৈশিষ্ট্য? আমরা জানি সিউডোসিলোম 4 নাম্বার পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে 4 নাম্বার পর্বটা কি ছিল? 4 নাম্বার পর্বটা ছিল হচ্ছে নেমাটোডা। কি ছিল? নেমাটোডা। তাহলে 1 নাম্বারটাই যে এতেই নেমাটোডা আছে, এ আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছে 24-25 সালে, ঠিক আছে। কোন পর্বে প্রকৃত সিলোম দেখা যায়? প্রকৃত সিলোম মানে কি? ইউসিলোমেট কারা কারা মনে করে দেখেন তো। পর্ব 1, 2, 3 অ্যাসিলোমেট, 4 হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে ইউসিলোমেট কারা? 5 থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখেন প্রথমটা প্লাটিহেলমিনথিস, আচ্ছা বি, প্লাটিহেলমিনথিস তো আনসার হবে না, কারণ প্লাটিহেলমিনথিস কি? অ্যাসিলোমেট। নেমাটোডা কি? সিউডোসিলোমেট, 4 নাম্বার পর্ব। রোটিফেরা, এটাও সিউডোসিলোমেট। কিন্তু মলাস্কা এই যে 5 থেকে শেষের মধ্যে পড়ছে, তার মানে 5-এর আনসার হচ্ছে এ। তারপরের প্রশ্ন, জাহাঙ্গীরনগরে 24-25 সালে আসছে,
আবার 21-22 সালে আসছে, আবার 18-19 সালে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 16-17 সালে আসছে, আবার দেখেন এটা বোর্ড পরীক্ষায় ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে। তার মানে দেখেন ভার্সিটিতে যেটা রাজশাহী ভার্সিটিতে 16 সালে আসছে সেটা ময়মনসিংহ বোর্ডে আবার 23 সালে আসছে। তার মানে ভার্সিটির প্রশ্ন আবার বোর্ডে রিপিট হইতেছে কিন্তু। আবার দেখেন যেইটা ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে সেইটা আবার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-এ আসছে, আবার বোর্ডের প্রশ্নটা ভার্সিটিতেও রিপিট হইতেছে। তার মানে প্রশ্ন কিন্তু আলটিমেটলি এইসব টপিক থেকে এভাবে ঘুরায় ফিরে আসবে। তো এটা কিন্তু বুঝতে হবে আলটিমেটলি এবং পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। কোনটি অ্যাসিলোমেট? এ শব্দের মানে কি? এ মানে অ্যাবসেন্ট, নাই। সিলোমেট তার মানে সিলুম নাই, সিলুমবিহীন। সিলুমবিহীন পর্ব কয়টা? পর্ব 1, 2, 3। তাহলে 1 নম্বর অপশনে এতে আর্থপোডা আছে, আর্থপোডা তো 1, 2, 3 না, আনসার হবে না। কর্ডাটাও তো পর্ব 1, 2, 3 না, আনসার হবে না। প্লাটিহেলমিনথিস তো 3 নম্বর পর্ব, তার মানে সি আনসার। ঠিক আছে, আমরা কিন্তু এই টেকনিক্যালি এইটার মধ্যে নিয়ে আসছি সব। দেখেন অ্যাসিলোমেটকে 1, 2, 3 পর্ব, সিউডোসিলোমেটকে 4, ইউসিলোমেটকে 5 থেকে শেষ। পরের প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21-22 সালে আসছে প্রশ্নটা কি? কোন পর্বের পানিতে প্রকৃত সিলুম নাই? প্রকৃত সিলুম নাই মানে সিলুমবিহীনকে দেখেন এখানে। তাহলে এনএলিটাতে প্রকৃত সিলুম আছে, কারণ আমরা জানি প্রকৃত সিলুম বা ইসিলোমেট 5 থেকে শেষ পর্যন্ত। এই যে প্লাটিহেলমিনথিস 3 নম্বর পর্ব, এই প্লাটিহেলমিনথিসে প্রকৃত সিলুম নাই, কারণ এটা কি? এটা হচ্ছে অ্যাসিলোমেট। তারপরের প্রশ্ন সিলুমবিহীন পর্ব কোনটা? দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষায় 19-20 সালে আসছে সিলুমবিহীন পর্ব বা অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট বা সিলুমবিহীন পর্ব কয়টা? 3টা আমরা জানি, পর্ব 1, 2 আর 3। এই 3টাই কি? অ্যাসিলোমেট বা সিলুমবিহীন পর্ব। দেখেন তাহলে নেমাটোডা তো 4 নাম্বার, এটা সিউডোসিলোমেট, এটা আনসার হবে না। এনেলিডা এটাও আনসার হবে না। কর্ডাটা এটা আনসার হবে না। ফেসিওলা হ্যাপাটিকা এই যে জিনিসটা, ঠিক আছে, যকৃৎ কৃমি, ঠিক আছে, ফেসিওলা হ্যাপাটিকা এইটা কিন্তু একটা বৈজ্ঞানিক নাম, এটা প্লাটিহেলমিনথিসের উদাহরণ। তাহলে অপশনের মধ্যে আমরা দেখলাম পর্ব না দিয়ে এরকম বৈজ্ঞানিক নামও দিয়ে দিতে পারে, তার মানে এটা 3 নম্বর পর্ব, প্লাটিহেলমিনথিসের উদাহরণ। তাহলে আনসার কি হবে? আনসার হবে এখানে ডি। তাহলে আমাদেরকে এরকম বিভিন্ন পর্বের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম যেগুলো আছে সেগুলোও জানতে হবে এবং শিখতে হবে। তারপর মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15 সালের প্রশ্ন আবার, ঠিক আছে। ভ্রান্ত সিলুমযুক্ত পর্ব, ভ্রান্ত সিলুমযুক্ত বা সিউডোসিলুমযুক্ত পর্ব কোনটা? 4 নম্বর পর্ব। 4 নম্বর পর্বের নাম কি? নেমাটোড আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি আমরা যা পড়ছি প্রশ্ন কিন্তু এখান থেকে আলটিমেটলি আসতেছে। তারপর ময়মনসিংহ বোর্ড 25, একদম খুবই রিসেন্ট টাইমে 25 সালের, ঠিক আছে। আচ্ছা দেখেন নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলুম দেখা যায়? সিউডোসিলুম 4 নম্বর পর্ব। নেমাটোডা, তাহলে নেমাটোডা কোনটা বের করেন? যকৃৎ কৃমি তো প্লাটিহেলমিনথিস, এটা আনসার হবে না। কেঁচু, গুলকৃমি, যোগ কোনটা আনসার হবে বলেন তো? যোগ কোন পর্বের প্রাণী? গোলকৃমি কোন পর্বের প্রাণী? কেঁচু কোন পর্বের প্রাণী? এটা আমি আপনাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম, ঠিক আছে। আপনারা এইটার আনসার বের করবেন। আমি এ, বি, সি নাকি ডি কোনটা আনসার হবে এটা কমেন্টে জানাবেন। তাহলে আমরা দেখলাম যে আমরা যা পড়তেছি এখান থেকেই বোর্ডে প্রশ্ন আসে, এখান থেকে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তাহলে সিলুম টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এরপর ইনশাল্লাহ আমরা শিওর শর্ট মেডিকেল সিরিজে অন্য নতুন আরেকটা কোনো টপিক নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।